হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই রিয়ান্স কিচেন। তো আজকে আমি একটা রেসিপি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন দিয়ে বোনলেস চিকেন নিয়েছি, এখানে বোনলেস চিকেন নিয়েছি, তারপরে এখানে মশলা নিয়েছি। আজকে আলাদা করে মশলা দেখাবো না, আজকে একসঙ্গে মিক্স করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে চিকেনের মধ্যে তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজগুলি একটু গুলগুল করে একটু বড় বড় টুকরো করে কেটেছি, এইগুলিকে মিক্স করব। রসুন কুচিকে মিক্স করব, আদা কুচিকে মিক্স করব। মিক্স করে তারপরে সবগুলি মশলাকে মিক্স করে আলাদা করে আমি এটাকে করে নেব, মেখে নেব। এবার জিরার গুঁড়ি মিক্স করে নিলাম, ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি দিয়ে দেব, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপর তোমার এখানে গরম মশলা আছে, এইটা আছে, এটাকে আমি লাস্টে দেব। চিকেন কারিটা লাস্টে দেব। আর এখানে আমি আলু এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে অল্প একটু পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি এই যে অন্নপূর্ণা ঘি নিয়েছি। তারপরে আমার যতটুকু লাগবে সর্ষের তেল নিয়েছি। তো চলো যাই, শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি তেলটা দিয়ে দেব, মাখার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এইটাকে মেখে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তো আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব, মেখে নিয়ে 10 মিনিট আমি এটাকে ঢাকনা লাগাবো। বন্ধুরা, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। বাইরে অনেকটা বৃষ্টি দিচ্ছে, আওয়াজ হচ্ছে। আর প্লিজ আমার পুরো ভিডিওটাকে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যতটুকু পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর একটু সাপোর্ট করবেন, দেখবেন। ভালোভাবে মশলাটাকে মেখে নেব। Please subscribe this channel and like this video. হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিজের মতো করে একটু ভিডিওটাকে দেখে নেবেন। আর আপনারাও একদিন ট্রাই করবেন এরকম একদম সিম্পলভাবে আমি আজকে করব রেসিপিটা। তেল মশলা কম দিয়ে করব। তো আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনাটা লাগিয়ে দেব। মাখা আমার হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা লাগাবো। বন্ধুরা, কড়াইটা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। তেলটার তনে ধোঁয়া যখন উঠবে তখন আমি আলুগুলি ছেড়ে দেব। আলুগুলি আমি একটু লাল করে ভেজে নেব এক এক করে। চিকেনের আলুগুলি আলাদা করে ভেজে নিলে পরে খেতে দারুণ লাগে, টেস্টি লাগে, ভালো লাগে। আলু ভাজার মধ্যে বন্ধুরা অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে একটু সময় কষে নেব। ভালোভাবে একটু সময় ভেজে নেব, লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি এক এক করে আলুগুলি তুলে নিচ্ছি তেলটা জ্বলিয়ে। প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। যা তেল ছিল বন্ধুরা, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করছি। এবার আমি পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করছি বন্ধুরা। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা ছেড়ে দেব। 10 মিনিট ঢাকনা দিয়ে মেখে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এবার আমি চিকেনটা ছেড়ে দেব। চিকেনটাকে ভালোভাবে আমি একটু সময় কষে নেব 10 মিনিট। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন, তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারাও বানিয়ে একদিন বাড়িতে খেয়ে দেখবেন তো আমার মতো করে কেমন লাগে।
বন্ধুরা আমি কড়ার মধ্যেই আমি নুনটা দিয়ে দিলাম, মাখার মধ্যে দিতে ভুলে গেছিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে মাখার মধ্যেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। নুনটা পুরোটাই স্বাদ মতো দেবেন, নুনটা পুরোটা স্বাদ মতো দেবেন, আপনারা দিয়ে খাবেন। তো আমি এখন 10 মিনিটের জন্য ভালোভাবে এটাকে কষে নিই। এবার আমি এটাকে অল্প করে দিয়ে দেব চিকেন কারি মশলা। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে একটু সময় নাড়াচাড়া করে নেব। আপনাদের কেমন লাগে আমার রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। আর প্লিজ পুরো ভিডিওটাকে দেখবেন, রিকোয়েস্ট করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি অল্প সময়ের জন্য, একটু সময় 5 মিনিটের জন্য আমি ঢাকনা লাগাবো, ঢাকনা দিয়ে দেব কড়ার মধ্যে। 5 মিনিটের জন্য ঢাকনা, 5 মিনিটের জন্য দিয়েছিলাম ঢাকনা। তুলে নিলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে নিয়ে দেখি তো কেমন হচ্ছে, কি হচ্ছে। বাহ নন্দিনী, কেমন লাগছে রে? ভীষণই টেস্টি লাগছে। ভালো হবে তো আজকের রান্নাটা? একদম ফাটাফাটি না? হ্যাঁ বন্ধুরা আমি এখন আলুটা ছেড়ে দেব, আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা এবার ছেড়ে দিচ্ছি। আলুটাও সঙ্গে সিদ্ধ হবে ভালোভাবে। আমি মাকে বলছিলাম বানানোর জন্য, কেন কি আমার মাংস খাওয়ার ভীষণ ইচ্ছা করেছিল না। তো আজকে খাওয়ার ইচ্ছা করে। এখন আমাকে হাসিও না, আমার ক্যামেরা হিলবে। বন্ধুরা আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালোভাবে কষাবো। একটু সময় 10 মিনিটের জন্য ঢাকনা লাগাবো। একটু জল জল হয়েছে, আমি গামলাটা ধুয়ে জল দিয়েছিলাম। তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা লাগাবো। রান্নার মিডিল দিকে একটু মজাকও করতে লাগে না বন্ধুরা? তো প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর পুরো ভিডিওটাকে ক্লিক না করে দেখবেন, ঠিক আছে? তো আমি এবার 10 মিনিটের জন্য ঢাকনা লাগাচ্ছি। বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দেখি তো কেমন হচ্ছে, কি হচ্ছে। জল দিয়ে না, অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে কষাবো এটাকে, চিকেনটাকে। যত কষাবেন তত ভালো হবে। এবার দেখেন জল শুকিয়ে গেছে, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি কষাবো। তো আপনারাও এইরকম জল দিয়ে কষিয়ে যত কষাবেন তত টেস্টি হবে। এবার অল্প একটু জল দিচ্ছি, জল দিয়ে একটু সময় কষাবো। এবার আমি ঢাকনা লাগাবো না, এমনিতেই কষাবো। তো জলটা যখন শুকিয়ে যাবে তারপর আমি গরম মশলাটা দেব। বন্ধুরা আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনটা এই যে তেলটা ছেড়ে দিয়েছি। তো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটাও 80% সিদ্ধ হয়ে গেছে, 80% আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু গরম মশলাটা ছড়িয়ে দেব। মশলা আমার কমপ্লিট হয়ে গেছে কষানো, তেল ছেড়ে দিয়েছে, অল্প একটু জল দিয়েছি। এইভাবে জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিই, তারপরে গরম মশলাটা দেব। একদম পুরো গ্রেভি করব, গরম মশলাটা দিয়ে দেব, ঝোল দেব না, গ্রেভি করব। তো গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি মিক্স করে নেব, গরম মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে তারপর আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা তুলে তারপরে আমি ঘিটা ছড়িয়ে দেব। তো এবার আমি 2 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকনা। পর ফিরে আসলাম, ফিরে এসে দেখি তো কেমন হচ্ছে, কি হচ্ছে। আজকের রেসিপিটা কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অপেক্ষায় থাকবো, কিন্তু কমেন্টের আশায় থাকবো। আলুগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপি পুরো কমপ্লিট। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, আঁচটা আমি বন্ধ করে দিয়ে তারপরে আমি ঘিটা দেব। অন্নপূর্ণা ঘি, ঘি আমি অল্প করেই দেব। ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঘিটা দিয়ে খন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি একটুকু ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন বন্ধুদেরকে বলছি, যদি আপনাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে দেখবেন, ভিডিও পুরো দেখবেন, আর আপনারা একটু সাপোর্ট করবেন। আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না, আপনারা একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, টাটা বাই বাই। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।